এবং এই রমাদানুল মুবারকের প্রতিটি রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন বিশেষ আহ্বানকারী ফেরেশতা তারা ডাকতে থাকে আর বলতে থাকে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণের অভিযাত্রী, হে কল্যাণের পথের যাত্রী, আকবিল, প্রসিড, গো অন, আরো সামনে যাও, আরো নেক কাজ করো, আরো ভালো কাজ করো। ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে পাপের পথের যাত্রী, আকসির, স্টপ, থেমে যাও, অনেক হয়েছে, আর না, আর অন্যায়ের দিকে ধাবিত হয়েও না। এটা প্রতি রাতেই, রমাদানের প্রতিটি রাতেই এই আহ্বান করা হয় যে হে কল্যাণের পথের যাত্রী, ভালো কাজ করতে থাকো, হে অকল্যাণের পথের যাত্রী, এখনই থেমে যাও, আর সামনের দিকে আগ বাড়িও না। এবং এই বরকতপূর্ণ মাস পেয়েও যারা আল্লাহ তাআলার ক্ষমা পায়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ভয়ঙ্কর ওয়ার্নিং দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন, গভীর হুঁশিয়ারি তিনি বর্ণনা করেছেন। মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বারের প্রথম ধাপে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন, তৃতীয় ধাপেও পা রেখে বললেন আমিন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনবার কেন আমিন বললেন? আমরা তো বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে এইমাত্র জিবরিল আমার কাছে এসে আমাকে শুনিয়েছে যে ব্যক্তি রমাদানুল মুবারক পেয়েও ইবাদতের মাধ্যমে আল্লাহর ক্ষমা পেল না, সে দুর্ভাগা, সে হতভাগা। আমি তখন বলেছি আমিন।